সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি শেখ হাসিনাকে। বিচার প্রক্রিয়াও ছিল ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগে আরও সচেষ্ট হওয়া উচিত ছিল। তাই স্বচ্ছতা নিয়ে দেশে বিদেশে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে ট্রাইব্যুনালকে। অলির রনি রিপোর্ট। With only one sentence, that is sentence of death. জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আলোচনা সমালোচনায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ বলছে জুলাই হত্যাকাণ্ডের দায়ে আসামির বিচার শহীদ ও আহত পরিবারের জন্য বিশেষ অধ্যায়। তবে সংস্থাগুলো আরও জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় ছিল প্রশ্নবিদ্ধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডের এই রায়কে অমানবিক সাজা উল্লেখ করে বলেন, বিচার শেষ করা হয়েছে তাড়াহুড়োর মধ্য দিয়ে, যা ছিল ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মতে আসামিরা উপস্থিত না থাকায় বিচারে আত্মপক্ষ সমর্থনের সুযোগকে সীমিত করেছে, সেই সাথে বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ হয়নি। সরাসরি মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচও একই রকম যুক্তি তুলে ধরে বলছে বিচারের রাজনৈতিক প্রভাব ও প্রক্রিয়াগত ত্রুটির কথা। তবে বিশেষজ্ঞরা বলছেন বিচারের স্বচ্ছতা নিয়ে শুধু আন্তর্জাতিক মহলে নয়, দেশের মধ্যেও চলছে আলোচনা। সুতরাং বিষয়টি পরিষ্কার করতে হবে ট্রাইব্যুনালকে। বিচার এমন হওয়া উচিত, রায় এমন হওয়া উচিত যে রায়টা হচ্ছে যেটাকে সবাই যেন এটাকে মনে করে এটা স্বচ্ছ রায়। যদি কেউ মনে করে এটা স্বচ্ছ না, তাহলে স্বচ্ছতাকে হয়েছে সেটা নিশ্চিত করতে হবে, প্রমাণ করতে হবে। এদিকে আইন পরিবর্তন করে সারা দেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের রায় এত কম সময়ের মধ্যে ঘোষণাই বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করেছে বলে জানান এই বিশ্লেষক। শুধুমাত্র বাইরের সংস্থা নয়, এটি দেশ থেকেও কিন্তু তর্ক বিতর্ক হয়েছে যে আওয়ামী লীগ সময়ে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছিল যুদ্ধাপরাধীদের, সেখানে যে খামতিগুলো ছিল এই বিচারেও কিন্তু সেই খামতিগুলোকে রেখে বরং আরো বেশি আইন পাল্টিয়ে এবং খুব তড়িঘড়ি করে বিচার যেটিতে বিচার প্রক্রিয়াকে প্রশ্ন করা হচ্ছে। সেই সাথে বিবাদীদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগে আরো সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করেন এই বিশেষজ্ঞ। চিফ প্রসিকিউটর যিনি নিরপেক্ষ নন, তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনার পছন্দ মতো আইনজীবী নিয়োগ কিংবা শেখ হাসিনা হয়তো নিজে এই কোর্টকে বা বিচার প্রক্রিয়াকে এন্ডোর্স করেননি বলেই তিনি নিজেও যোগাযোগ করেনি, কিন্তু যে রাষ্ট্রপক্ষ যে আইনজীবী নিযুক্ত করেছেন সেটিও কিন্তু একভাবে মতাদর্শের। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট। অলিউল রনি, নাগরিক, ঢাকা।